একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনি আপনার পিসিটি অনেকদিন ধরে ব্যবহার করছেন। এর ফলে আপনার পিসিতে কিছু জাঙ্ক ফাইল তৈরি হচ্ছে এবং আপনার পিসিটা স্লো হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে খুবই বেসিক কাজ। আর প্রথম যে কাজটা করবেন সেটা যদি বলতে চাই, তা আমরা প্রথমে দিস পিসিতে আসবো। এখানে আমার যে ড্রাইভগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি। এর মধ্যে যে সি ড্রাইভ, আর সেই যে ড্রাইভটা আপনি ওএস ইনস্টল করেছেন, অর্থাৎ সেই ড্রাইভটাকে আপনার সবসময় ফাঁকা রাখার চেষ্টা করতে হবে। আপনার যত ধরনের ডাউনলোড ফাইল আছে, তারপর ইনস্টলেশন ফাইল আছে, সেগুলো মূলত আপনার সি ড্রাইভে গিয়ে জমে। সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনার সি ড্রাইভটাকে সবসময় খালি রাখার চেষ্টা করবেন। খুব ইম্পর্টেন্ট না হলে এখানে ডকুমেন্ট রাখবেন না। আপনার যে অন্য ড্রাইভগুলো আছে ডি, ই, এফ, এগুলোতে ফাইল রাখার চেষ্টা করবেন। কোনো একটা বড় ফাইল ডাউনলোড করার পর সেই ফাইলটিকে ডাউনলোড ফাইল থেকে সরিয়ে অন্য কোনো ড্রাইভে রাখবেন। এভাবে যদি আপনি আপনার সি ড্রাইভটিকে ম্যাক্সিমাম জায়গা খালি রাখতে পারেন, তাহলে পিসি আপনার আগের তুলনায় অনেক বেশি ফাস্ট কাজ করবে। তো আরেকটি বিষয় দেখতে হবে। এটা তো আপনি সি ড্রাইভকে খালি রাখলেন, আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সরিয়ে আপনি সি ড্রাইভকে একটা ভালো জায়গা করে দিলেন যাতে ওএসটা বেশ ভালোভাবে রান করতে পারে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি উইন্ডোজ এবং আর দুইটা বাটন একসাথে চাপবেন, অথবা এখান থেকে রান লিখেও আপনি এটা আনতে পারেন, রান বক্সটা আনতে পারেন। এই রান বক্সটা আসলে এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে টেম্প। টেম্প লেখার পরে আপনি দেখতে পাবেন আপনি একটা ফোল্ডার, কতগুলো ফোল্ডার দেখাচ্ছে। এই ফোল্ডারগুলোকে টেম্প ফোল্ডার, এগুলো আসলে টেম্পোরারি ফোল্ডার, এগুলো আসলে প্রয়োজন নেই। আমি এগুলো ডিলিট করে দেবো। শিফট প্লাস ডিলিট চাপ দিয়ে আমরা ইয়েস দেব। এখানে সব ফাইল ডিলিট হবে না, কিছু ফাইল প্রবলেম হতে পারে, যেমন বলবে যে ফাইলটা রান আছে, ডিলিট করতে পারে, সেটা আমরা স্কিপ করে দেব। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর একটা পারমিশনের দরকার আছে ফাইলগুলো ডিলিট করার জন্য, তো আমি এটা কন্টিনিউ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ইউ নিড পারমিশন ফ্রম টু পারফর্ম দিস অ্যাকশন। যেহেতু এটা পারমিশন আমার কাছে নেই, তার আমি এটা স্কিপ করে দেব। দেখতে পাচ্ছেন স্কিপ করার সাথে সাথে সবগুলো চলে গেছে, জাস্ট দুইটা ফোল্ডার। এই দুটো ফোল্ডার থাকুক, এই দুটার আমার প্রয়োজন নাই ডিলিট করার। পরবর্তীতে আমরা আবার উইন্ডোজ আর চাপবো, তারপর চাপবো শিফট 5 চাপ দিলে পার্সেন্ট চলে আসবে। তারপরে লিখবো টেম্প পার্সেন্ট। লেখার পরে একটা উইন্ডো আসবে। এখানে এই ফাইলগুলো আমি ডিলিট করব। কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করব, শিফট প্লাস ডিলিট চাপ দিয়ে সব ডিলিট করব। এখানে একই অবস্থা, আমি এটাকে স্কিপ করে দেব। আমার কিছু ফাইল থাকবে, এগুলো আসলে ডিলিট করা যাবে না। যাই হোক, দুটো ধাপ দেখলাম। আমরা আবার উইন্ডোজ আর চাপ দিব, তারপরে লিখব PREFETCH প্রিফেচ। দেওয়ার পর এখানে আপনি পারমিশন চাপে আমি কন্টিনিউ করে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার জমে গিয়েছে, এগুলো সবই টেম্পোরারি ফোল্ডার এবং এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা ফেলে দেব। কন্ট্রোল এ চেপে শিফট ডিলিট, তারপর আমি ইয়েস প্রেস করব, সব ডিলিট হয়ে যাবে। একটা ফাইল হলো না, আমি এটাকে বাদ দিয়ে সবগুলো কাজ করব। সো মোটামুটি আমরা সবগুলো ফাইল ফেলে দিলাম। এখন আমার পিসিটা আগের থেকে তুলনামূলক কিছুটা ফাস্ট কাজ করছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এই যে ডিস্ক যেগুলো থাকে, আমার এখানে দুটো ডিস্ক আছে, ডিস্ক 0, ডিস্ক 1। আপনার এর চেয়ে বেশি থাকতে পারে বা একটু থাকতে পারে। এই ডিস্কগুলো যখন ফুল কাজ করবে বুঝতে পারবেন যে কোনো একটা প্রোগ্রাম আপনার পিসিতে চালু চলছে এবং সেটা আপনার প্রসেসর এবং হার্ড ডিস্ক ইউজ করছে, যার কারণে আপনার পিসিটা একটু ডিলে হচ্ছে। সো একটু অপেক্ষা করবেন, যে কাজটা শেষ হলে হয়তো আর আবার সে আগের মতো হয়ে যাবে, তখন আবার আপনি ভালো স্পিড পাবেন। আর যদি সেক্ষেত্রে না হয় তাহলে এই প্রসেসে আসবেন, এসে আপনি দেখবেন যে কোন প্রসেসটা, একটু বড় করে দেখি আমরা,
যে কোন প্রসেসটা বেশি খাচ্ছে। যেমন আমি এখন রেকর্ড করছিলাম, স্ক্রিন রেকর্ড, এটা ভেরি হাই, আমি চাইলে এটা ইন টাচ করে আমি এটাকে বন্ধ করে দেব, তাহলে আমার ইউজেসটা কিছুটা কমবে। এভাবে আপনি সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস, ডিস্কের ইউজেস বুঝে এবং এই প্রোগ্রামটা কি আসলে আপনার এই মুহূর্তে প্রয়োজন কিনা সেটা খেয়াল রেখে তারপর ডিলিট করবেন। এমন হলো যে এই প্রোগ্রামটা আসলে আপনার খুব প্রয়োজনীয়, হ্যাঁ এটা ওএস একটা প্রোগ্রাম, আপনি ইচ্ছে করে ওটাকে ইন করে দিলেন, দেখলেন আপনার পিসি কিন্তু কাজ করছে না, তখন তখন আবার আপনাকে রিস্টার্ট করতে হবে। সো আপনার যে অ্যাপস বা সফটওয়্যারটি প্রয়োজন হচ্ছে না সেটিকেই একমাত্র ইন প্রসেস দিয়ে কিল করবেন। তো মূলত আসলে এভাবেই বেসিক্যালি সেটাকে হালকা করে থাকি। আরো অনেক ধরনের অ্যাপস আছে যেগুলো দিয়েও পিসি ক্লিন করা যায়, তবে এই পদ্ধতিটা হচ্ছে আমার কাছে ভালো মনে হয়। সো আপনি পিসিটা দেখতে পাচ্ছেন, আমার পিসিটা বেশ ফাস্ট কাজ করছে। আহ, তো ধন্যবাদ সবাইকে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমি যেহেতু চ্যানেলটি নতুন করেছি, আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে ভিডিওগুলো আসলে আপনাদের বেশি প্রয়োজন ওই ভিডিওগুলো করার চেষ্টা করব। যেহেতু আমার আসলে জব থাকে, বাসায় এসে সবসময় ওই সময়টা পাই না, তারপর চেষ্টা করি আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা পেলে হয়তো আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। সো আমার বাসায় থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।